অন্ধের মতো বিশ্বাস করে মানুষ ঠকে যায়, মিছে মায়ার পিছনে ছুটে জীবন হয় ছাই। আপন ভেবে কাছে টেনে মনটা নেয় কেড়ে, স্বার্থ ফুরলে হারিয়ে যায় সঠিক সুযোগ পেলে। থাকে না সে আপন হয়ে রেখে যায় স্মৃতি, সারা জীবন বয়ে বেড়াতে হয় মরণ যন্ত্রণার ব্যাধি। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। জুতা আর গায়ের জামা দুইটাই যেমন কমফোর্টেবল না হলে শান্তি পাওয়া যায় না, তেমনই ঘরের বউ আর বউয়ের ব্যবহার যদি ভালো না হয়, তাহলে কিন্তু ঘরের মধ্যেও কখনো শান্তি পাওয়া যায় না। যদি কখনো পুরুষের চোখে জল দেখতে পান, বুঝবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বুকে এসে ভর করেছে। পুরুষের চোখের জল সস্তা না, পৃথিবীর সবচেয়ে দামি ও ভয়াবহ হলো পুরুষের চোখের জল। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। ছেড়ে যাওয়ার ইচ্ছা নিয়ে কারো জীবনে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ করতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা সহ করতে পারে না। যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না বাঘ, এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে চলে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলও নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইল, তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। মায়া জিনিসটা অনেক বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায়, সে যতই অবহেলা করুক না কেন, তাকে কখনো ভুলে থাকা যায় না। প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই, ইগনোর করতে নেই। খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপনি ব্যস্ত আছেন। এইটুকু ওই মানুষটা ডিজার্ভ করে। আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন, মেসেজ করলেন না, তখন ওই মানুষটা ভীষণ কষ্ট পায়। মানুষটা সারাদিন আপনার একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে। এটা বুঝতে শিখুন। মনে রাখবেন, ব্যস্ত শব্দটা প্রিয় মানুষটার সাথে যায় না। আপনি কারো মন ভেঙে দেওয়ার পরেও যদি সে আপনার সাথে একই আগ্রহ আর সম্মান দিয়ে কথা বলে, তাহলে আপনি হচ্ছেন সেই বোকা যে স্বর্গ হাতে পেয়েও পায়ে ফেলে রেখেছেন।